আর এখান থেকে আমি ছাড়া পেলে তোমার কি করব ভেবে দেখেছো? মা আমাকে এদের মধ্যে ফেলে রেখে একদম ঠিক করলো না। আশ্চর্য, বাইরে আবার কোন হাতি ডাকছে? মায়ের প্রহরীরা কি অপগণ্ড নাকি? কেউ শুনতে পায় না? কি বললে গজরাজ? পদ্ম আর শঙ্খ প্রাসাদের মন্দিরেই আছে? চুপ চুপ, এবার তোর কথায় ইতি টান। কুঠুরিতে সজাগ আছে মন্ত্রী মেয়ের কান। চুপ কর সুখ, একদম চুপ কর। লক্ষ্মী, লক্ষ্মী কি করছে ভেতরে? ও কি বুঝে গেল নাকি যে আমি এসেছি? না না, এসব ভাবার সময় নেই এখন। গজরাজ যা বললো তা তো ভয়ানক কথা। এবার আমায় কামিনীর আগে গিয়ে মন্দির থেকে পদ্ম আর শঙ্খ উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক উদ্ধার করতে হবে। চিন্তা করো না গজরাজ, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই। দাঁড়া, জ্যোৎস্না, সব ঠিক আছে, চলে এসো এবার। দাদা চলে এসো। দাদা, দোস্ত দাঁড়াও। দাদার সাথে এমনটা কেন হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। দিশারি প্যাঁচা তো এমন কোনো ঘটনার কথা বলেনি, শুধু এইটুকু বলেছিল কোনো পাপী মানুষ সেই নদী পেরোতে যায় তাহলে সে কিন্তু চলে পুরে মরবে। তাহলে কি দিশারি প্যাঁচা ঠিকই বলেছে জ্যোৎস্না। আমি অনেক পাপ করেছি, আর আর কিছু জেনে কিছু না জেনে। তার শাস্তি তো আমাকেই ভোগ করতে হবে। তোমরা আমায় ছাড়াই যাও। আমার জন্য তোমরা নিজেদের উদ্দেশ্য থেকে সরে যাও না। তোমাদের গদা উদ্ধার করতেই হবে। না দাদা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। গেলে তিনজনে একসঙ্গে যাব, না হলে কেউ যাব না। হ্যাঁ, জ্যোৎস্না একদম ঠিক বলছে। আমরা একসাথেই যাব। কিন্তু উপায়টা কি? এই যে সেই উপায়। পক্ষীরাজ, পক্ষীরাজ, আমার দাদাকে ওই আগুনের খাত পেরিয়ে এই পারে নিয়ে এসো পক্ষীরাজ। আমি তোমায় সাহায্য করতে পারি জ্যোৎস্না, কিন্তু একজন পাপীকে আগুনের খাত পার করে দেওয়া অন্যায়। গরুড় দেব ক্রুদ্ধ হবেন তাতে। আমি যদি এই কাজ করি তোমায় তার ফল ভুগতে হবে।
তুমি আমায় আর কখনো ডাকতে পারবে না। এই সিংহা আর তোমার কাছে থাকবে না। এত বড় ঝুঁকি নিও না তুমি। পক্ষীরাজকে ফিরে যেতে বলো। না দাদা, পক্ষীরাজ, তুমি আমার দাদাকে ওই পার থেকে নিয়ে এসো। আমি এত বছর আমার দাদাকে ছেড়ে থেকেছি, কিন্তু কিন্তু আর না, আর আমি আমার দাদাকে ছেড়ে থাকতে পারবো না। ও আমার পরিবার হয়, তাই আমরা যেখানে যাব ও আমাদের সঙ্গে যাবে। বেশ, তবে তাই হোক। ধন্যবাদ পক্ষীরাজ, অনেক অনেক ধন্যবাদ। জ্যোৎস্না, আমরা গরুর দেবের রাজ্যে চলে এসেছি। এবার দেখবে আমরা গদার সন্ধান পাবই। চলো, আর দেরি করা যাবে না। আসুন আসুন আসুন। দেখুন নাগরানী, নাগকন্যা লক্ষ্মী কি করছেন। মা, আমাকে মুক্ত করো এখান থেকে। কি হচ্ছেটা কি? মা, মা আমাকে এখান থেকে মুক্ত করো মা। তোমার মেয়ে কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মন্ত্রী মশাই। কামিনী, তো মা, আমি তোমাকে যা যা বলতে চাইছি সেটা জানার পর তুমি আর আমার ওপর রাগ করে থাকতে পারবে না, বরঞ্চ তুমি আমার প্রশংসা করবে। প্রশংসা তোমার? কেন? আজ পর্যন্ত তুমি এমন কি করেছো যার জন্য আমি তোমার প্রশংসা করব? বেশ, কিন্তু তুমি যদি আমার মুখ চিরকালের মতন বন্ধ করে দাও, তাহলে তো তুমি এটাই জানতে পারবে না যে তোমার প্রাণের চেয়েও প্রিয় মহাশঙ্খ আর মহাপদ্ম কোথায় আছে। কি বললে তুমি? তুমি জানো মহাপদ্ম আর মহাসংঘ কোথায় আছে? হ্যাঁ, বলো আমায়, তাহলে বলো আমায় লক্ষ্মী, মহাপদ্ম আর মহাসংঘ কোথায় আছে? আশ্চর্য, বাইরে আবার কোন হাতি ডাকছে? মায়ের প্রহরীরা কি অপগণ্ড নাকি? কেউ শুনতে পায় না? কি বললে গজরাজ? পদ্ম আর শঙ্খ